ক্রীড়াঙ্গনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। বিগত স্বৈরাচার সরকারের আমলে বঞ্চিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়েই এই সংগঠনের পথ চলা। ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতি মুক্ত রাখার পাশাপাশি যোগ্য ব্যক্তিদের দায়িত্ব নেওয়ার আহ্বান রাখেন ক্রীড়া সংগঠকরা। মানিক মাহমুদের রিপোর্ট। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে নতুন সংগঠনের ব্যানারে সাবেক ফুটবল তারকা মেজর হাফিজউদ্দিন আহমেদ, আমিনুল হক, সাব্বিরদের ব্যানারে নতুন মুখ ক্রিকেট লিজেন্ড তামিম ইকবাল। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিরুল হক চৌধুরী, আব্দুল সালাম, খায়রুল কবির খোকন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ক্রীড়া সংগঠকরা বলেন, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিমুক্ত রাখতে হবে। মাশরাফি, সাকিব সহ জনপ্রিয় খেলোয়াড়দের গায়ে রাজনীতির ট্যাগ লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে নষ্ট করেছে বিগত সরকার, মন্তব্য মেজর হাফিজের। ক্রীড়াঙ্গনের জন্য আমাদের রাজনীতিকরা তেমন কিছু করেন নাই আজ অবধি, অনেক কিছু করণীয় রয়েছে। রাজনীতিক ক্ষেত্রে যা হয় হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখব। কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিকৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। ক্রীড়াঙ্গনে যে কী পরিমাণ দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, রাজনীতিকরণ হয়েছে, এটা তো ইতিহাসে মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তো সেখানে যোগ্য ব্যক্তিরা সেখানে স্থান পায়নি। যারা দুর্নীতি করছে, যারা চুরি করছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান তখনই সফল হবে যখন আপনারা একটা কার্যকর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন একটা দিশা আপনারা দিতে পারবেন, তখনই কিন্তু আপনারা সফল হবেন। অন্তর্বর্তী সরকারের আমলেও স্বৈরাচারের দোষরা সুযোগ বুঝে ফায়দা নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থাগুলোর নতুন কমিটি গঠনে ক্রীড়া উপদেষ্টার প্রতি স্বজনপ্রীতির অভিযোগ আমিনুলের। ক্রীড়াঙ্গনে বিভিন্ন দায়িত্বে সরকারের কোনো দুরভিসন্ধি থাকলে তা প্রতিহত করার ঘোষণা ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের। আমরা বলতে চাই, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি বলেছেন যে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করব না, দলীয়করণ হতে দেব না। ক্রীড়াঙ্গনকে ক্রীড়াঙ্গনের মতো চলতে দিতে হবে এবং এখানে যারা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনীতির প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। অতএব আমরা যদি বিগত হাসিনা আমলে রেখে যাওয়া যে ব্যবস্থা, সেটির পরিবর্তন আনতে চাই, তাহলে সবচেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট সকল ক্রীড়া সংগঠককেই এই পদক্ষেপ নিতে হবে এবং আমাদেরকে এই ক্রীড়াঙ্গনকে সংস্কার করে আগামী দিনে একটা নিরপেক্ষ যে ক্রীড়ার ক্ষেত্র তৈরি হয় সেটিকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। যেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু রুটিন ওয়ার্ক করা, তারা যদি এখানে কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থেকে থাকে যে তাদের বাছাইকৃত লোকদেরকে তারা বিভিন্ন জায়গায় তারা সেখানে নিয়োগদান করবে, তাহলে সেটার বিরুদ্ধে কিন্তু জনগণ অবশ্যই প্রতিবাদ করবে, আমরা সকলেই প্রতিবাদ করব। আমাদের কাছে বেশ কিছু তথ্যপাত্র রয়েছে যে জেলা প্রশাসক তিনি হয়তো বা মাঠের ক্রীড়া সংগঠন বা কাউকে দিয়ে যদি কমিটি পাঠান, সেই কমিটি পাস করা হয় না। এই এনএসিতে এসে সেই কমিটি আমাদের উপদেষ্টা মন মতো করে যদি দেওয়া না হয়, সেই কমিটি পাস হয় না। ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তির অভাবে অবহেলিত জেলা ও বিভাগের ক্রিকেট, বলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অতীতে আমরা অনেকবারই দেখেছি, যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান, জেলা বিভাগকে ভুলে যান। অনেক জেলা বিভাগ এখনও আছে যেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা ক্রিকেট লিগও হয় না। যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয়, তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিংয়ে ডিফারেন্স করতে হবে। অনুষ্ঠানে সংগঠনের 44 সদস্যের অ্যাডহক কমিটির নাম ঘোষণা করা হয়। দ্রুতই জেলা ও উপজেলায় কমিটি গঠন করে শুরু হবে সংগঠনের কার্যক্রম। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।